সবাইকে রিকু মিউজিক ও আরোহের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। বুঝতে পারছেন আজকে খুব সুন্দর কিছু দৃশ্য দেখানো হবে আপনাদের। আজকে দেখাবো চট্টগ্রামের দক্ষিণ অংশের ঢুকার শুরুতে যে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, সেই শাহ আমানত সেতু। উঠে গেলাম সেই সেতুর উপরে। আজকে পুরো লোকেশনটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আজকে আপনাদের বিশেষ অনুরোধ, আমার ভিডিওটা প্রতিবারের মতো সবাই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি বলে আমি উৎসাহ হই আপনাদের শেয়ার বা তো ভিউয়ার কারণে। আজকে প্রচুর ভিউ চাই এটাতে। কমেন্টে জানাবেন কেমন হলো। আপনাদের কমেন্ট করে উত্তর দিতে আমি সবসময় চেষ্টা করব। আর আজকে দেখাবো পুরো লোকেশনটা ঘুরে ঘুরে। কিছুক্ষণ পরে আমরা সেই নিচে চলে যাব, নিচে কর্ণফুলী নদী দেখাবো আপনাদের। তো আপনারা দেখতে থাকুন আজকের এই সুন্দর ভিডিওটা। এখন আমরা সেই কর্ণফুলী নদীতে চলে আসলাম। ব্রিজের সেই একদম নিচের অংশতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিউ। এখানে মানুষের চলাফেরার রাস্তা আছে, আর এক পাশে কর্ণফুলী নদী, সারি সারি শান বাঁধানো সেই জাহাজ দেখতে পাবেন আপনারা। তো দেখতে থাকুন আজকের এই সুন্দর ভিডিওটা। যে নদীটা দেখতে পাচ্ছেন সেটা কর্ণফুলী নদী। চট্টগ্রাম শহরের খাগড়াঘাট থেকে নিম্নমুখী থাকা গতিপথের সবচেয়ে বেশি পরিবর্তন করেছে। এই পরিবর্তন 1 শতকেরও বেশি সময় ধরে চলছে। একসময় নদীটির গতিপথ ছিল কালীঘাট থেকে পশ্চিম ও দক্ষিণ পশ্চিমমুখী এবং দক্ষিণ তীর বরাবর ছিল সামফানগা, সলুফবাহার, কাফাসগোল্লা, চকবাজার, রমঘাট, শিবঘাট এবং পাথরঘাটা প্রভৃতি স্থান। কিন্তু ধীরে ধীরে এটি বাম দিকে ফিসিয়ে আসে এবং ডান দিকে বরাবর বিশাল ও বিস্তীর্ণ উর্বভূমির সৃষ্টি করে, যা এখন সরবাকলিয়া, সাতগাঁও, সরসাতাই ইত্যাদি নামে পরিচিত। উল্লেখিত ঘাট ও বাজারসমূহ একসময় শহরের পূর্ব প্রান্ত বারবার কর্ণফুলী নদীর ডান দিক তীরে জুড়ে অবস্থান করত, কিন্তু বর্তমান সেগুলো নদীর গতিপথ থেকে অনেক দূরে। এর একটি ঐতিহাসিক প্রকৃতি ও গুরুত্বপূর্ণ রয়েছে, কেননা এই নদীর মাধ্যমে মুঘল ও ব্রিটিশ রাজত্বের প্রথম দিকে চট্টগ্রাম শহরের পূর্ব সীমানা চিহ্নিত করা সহজ হয়। পর্বতমালার উচ্চতার সঙ্গে তাল রেখে কর্ণফুলী নদী তার পুরাতন গতিপথ অব্যাহত রেখেছে, বিধায় এটিকে একটি ভূমিস্ফূর্ণ বা প্রাচীন নদী বলা হয়ে থাকে। নদীটি কাপ্তাই চন্দ্রকোনা সড়ক বরাবর প্রাঙ্কিয়া থেকে ওয়াঙ্গাছড়ি পর্যন্ত সংকীর্ণ ও সরল। এই ঋতুজুতা ও সম্ভবত একটি সূচিত কারণে, যা প্রাঙ্কিয়াং থেকে ওয়াঙ্গা পর্যন্ত নদী খাতটিকে নিয়ন্ত্রণ করেছে। কর্ণফুলীর প্রধান শাখা নদীসমূহ হচ্ছে ডান তীরের কাঁসাবন, সেঙ্গি, হালদা ও দুরুং এবং বাম তীরে সুবর্ণ, কাপ্তাই, রেঙ্গে ও Feeling like I'm second miss someone that you could forget. Got me drinking that healing, sinking in this feeling. Leave me the time, giving me the signs of life. Making you like clear, but you're gonna leave me in the deep. আমানত সেতু বা তৃতীয় কর্ণফুলী সেতু হলো কর্ণফুলী নদীর উপর নির্মিত তৃতীয় সেতু। 2006 সালে 8 আগস্টে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। 2011 সালে শেষ হয়। সেতুটি চালু হওয়ায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের শিল্প এলাকায় শিল্পের বিকাশে শুধু সহায়ক হওয়ার পাশাপাশি বান্দরবান এবং কক্সবাজার পর্যটন শহরের নতুন দিগন্তের সূচনা হয়। শাহ আমানত সেতু বা তৃতীয় কর্ণফুলী সেতু দীর্ঘ হচ্ছে 950 মিটার, প্রস্থ 24.40 মিটার, অর্থাৎ এটি 950 মিটার দীর্ঘ কেবল স্ট্যান্ড এন্ড বা ডোজ কংক্রিট
সেতু যার উপর দিয়ে ভারী যানবাহন চলাচলের পুরো ফুটপাত ও ডিভাইডার সহ মূল সেতু 830 মিটার, তার মধ্যে ডায়াবে 120 মিটার। সেতুর মোট পিলারের সংখ্যা 10টি। এর মধ্যে নদীর মাঝখানে রয়েছে 4টি, সেতুর উত্তর ও দক্ষিণ পাশে রয়েছে 6টি। 4 লেন বিশিষ্ট এই সেতুটির সংযোগ সড়ক ও সমান কম্পিউটারাইজ নিয়ন্ত্রিত টোল আদায় হয় এই সেতুর উপর দিয়ে। প্রায় 4 বছরের কম সময়ে এই সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়। এসটি এক্সট্রাডোজর টাইপের সেতু ও দুই পাশে অপ্রোচ সড়ক নির্মাণের জন্য প্রকল্পগুলিতে ব্যয় ধরা হয়েছিল 590 কোটি টাকা। এর মধ্যে কুয়েত সরকার অনুদান দেয় 372 কোটি টাকা। সেতুর মূল অবকাঠামো নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 336 কোটি টাকা। বাকি 224 কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল ভূমি অধিগ্রহণ ও সংযোগ সড়কের জন্য। কুয়েতের ফান্ড সহ সরকার 590 কোটি টাকা বরাদ্দ দেয়। 490 কোটি টাকা ব্যয়ে এই সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। চীন প্রকৌশলী সংস্থা চায়না মেজর ব্রিজ কোম্পানি এটি পটিয়া ও বোয়ালখালী থানাকে সংযুক্ত করেছে। এই প্রকল্প বাস্তবায়নে 100 কোটি টাকার বেশি সাশ্রয় হয়েছে। চট্টগ্রাম শহরে ঢাকা ছাড়া সময় কাটানোর মতো যে প্লেসগুলো আছে এর মধ্যে এই কর্ণফুলী সেতুটা সবচেয়ে খুব সুন্দর ও সময় কাটানোর জায়গা। এখানে প্রতিদিন বিকালের পর থেকে অনেক মানুষের আনাগোনা বেড়ে যায় এখান তো কিছু সময় কাটানোর জন্য। নদীর মাঝখানে এই নদীটা মাঝখান দিয়ে যাওয়ার সময় যে ব্রিজটা দেখতে পাচ্ছি এই ব্রিজের দুই পাশে মানুষের সমাগম থাকে, কারণ এখানে যে সুন্দর ভিউগুলো আছে শহরের মধ্যে আর কোথায় পাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন কর্ণফুলী নদীর দুই পাশে সারি সারি সান বাঁধানো সেই জাহাজগুলো। এক সময় এখান থেকে চলে যাবে নতুন আর কিছু জাহাজ আসবে। এখানে প্রতিদিন মানুষ থাকে সন্ধ্যার করতে। আপনারা সেই দৃশ্যটা এখন দেখতে পাচ্ছেন। প্রচুর লাইক শেয়ার আশা করি আপনাদের কাছ থেকে দেখতে থাকুন আজকের ভিডিওটা। শাহ আমানত সেতু কর্ণফুলী নদীর উপরে নির্মিত। শাহ আমানত সেতু চট্টগ্রাম জেলার অবস্থিত। শাহ আমানত সেতু উপজেলা কর্ণফুলী উপজেলায় অবস্থিত। শাহ আমানত সেতু মালিক বাংলাদেশ সরকার। শাহ আমানত সেতু রক্ষণাবেক্ষণ করেন সড়ক ও পরিবহন ও সেতু মন্ত্রণালয়। শাহ আমানত সেতু মোট দৈর্ঘ্য 950 মিটার। শাহ আমানত সেতু প্রস্থ 24.47 মিটার। শাহ আমানত সেতুর স্প্যানের সংখ্যা 3টি। শাহ আমানত সেতুর দীর্ঘতম স্প্যান 200 মিটার। শাহ আমানত সেতুর নকশা করেন রেন্টাল লিমিটেড। শাহ আমানত সেতুর নির্মাণ শুরু হয় 2006 সালে। শাহ আমানত সেতুর নির্মাণ শেষ হয় 2010 সালে। শাহ আমানত সেতু নির্মাণ ব্যয় হয় 590 কোটি টাকা। শাহ আমানত সেতু চালু হয়েছিল 2010 সালে। শাহ আমানত সেতুর লেন 4টি। শাহ আমানত সেতুর ডায়াডার্স কত 120 মিটার। শাহ আমানত সেতুর পিলার সংখ্যা 10টি। শাহ আমানত সেতুর মূল অবকাঠামো নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 336 কোটি টাকা। শাহ আমানত সেতুর অভিজ্ঞ সংযোগ সড়কের ব্যয় ধরা হয়েছিল 224 কোটি টাকা।
শাহ আমানত সেতুর নির্মাণকারীর নাম বাংলাদেশ সরকার ও কুয়েত সরকারের যৌথ অর্থায়নে 2006 সালে আগস্ট মাসে দ্বিতীয় কর্ণফুলী সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। সেতুটির দৈর্ঘ্য 950 মিটার, প্রস্থ 24.4 মিটার। সার লাইনের ফুটপাত ও ডিভাইডার সহ মূল সেতু 830 মিটার। এর মধ্যে ডায়াবেট 120 মিটার। দুপাশে সংযোগ সড়ক সহ সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 590 কোটি টাকা। এর মধ্যে কুয়েত সরকার ঋণ সহায়তা দিয়েছে 372 কোটি টাকা। বাকি টাকা বাংলাদেশ সরকার বহন করেছে। শেষ পর্যন্ত পুরো সেতুটি নির্মাণ ব্যয় হয়েছে 380 কোটি টাকা। সেতুটি নির্মাণ করেছে চীনা মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। সেতুর 10টি পিলারের মধ্যে নদীর মাঝখানে 7টি এবং উত্তর ও দক্ষিণ পাশে রয়েছে 6টি পিলার। এটি এক্সট্রা ডোজ কেবল এস্টেট প্রযুক্তি নির্মাণ দেশের একমাত্র সেতু। 3 বছর মেয়াদী প্রকল্পটি 2009 সালে শেষ হওয়ার কথা থাকলেও সংযোগ সড়কের কাজ যথাসময় শেষ না হওয়ায় 2010 সালের সেপ্টেম্বর মাসে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এরপরে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার সহ এই অঞ্চলের অধিবাসীদের যাতায়াত সহজ